এটি কয়েকশো বছরের পুরনো কথা। আরবের এক মরুভূমি এলাকায় এক অত্যন্ত দরিদ্র এবং দয়ালু মানুষ বাস করতেন, যার নাম ছিল বাবা ফরিদ। বাবা ফরিদের কাজ ছিল মানুষের বাড়ি বাড়ি পানি পৌঁছে দেওয়া, এবং এই কাজে তার দুই সঙ্গী ছিল। একজন হল খচ্চর, যার নাম ছিল তুফান, এবং অন্যজন একটি গাধা, যার নাম ছিল বাদল। তুফান নিজের নামের মতোই অত্যন্ত রাগী, শক্তিশালী এবং অহংকারী ছিল। অন্যদিকে বাদল একদম সহজ সরল এবং ভীতু স্বভাবের প্রাণী ছিল, যে কেবল তুফানের কথাতেই সায় দিত। বাবা ফরিদ তার এই দুই প্রাণীকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। এমনকি অনেক সময় নিজে না খেয়ে থাকলেও তুফান আর বাদলের ঘাসের ব্যবস্থা ঠিকই করতেন। কিন্তু আফসোস যে প্রাণীরা কখনো আনুগত্য আর ভালোবাসার ভাষা বুঝতে পারত না। বিশেষ করে তুফানের মনে মানুষের প্রতি প্রচুর ঘৃণা জমেছিল। সে প্রায় নিজের ভাষায় বাদলকে বলতো, দেখ বাদল, আমাদের প্রাণীদের জীবন কি কোনো জীবন হলো? সারা দিন এই বুড়ো লোকটার পেছনে পেছনে চলো, ভারী পানির ব্যাগ টানো, আর বদলে কি পাই? শুকনো ঘাস আর চাবুকের ভয়। আর এই মানুষগুলো আরাম করে চারপাইতে শোয়ায়, ভালো খাবার খায়, আর আমাদের ওপর হুকুম চালায়। বেচারা বাদল ভয় পেয়ে বলতো, কিন্তু ভাই, বাবা ফরিদ তো আমাদের কখনো মারেন না, তিনি তো আমাদের ভালোবাসেন। এতে তুফান রেগে গিয়ে বলতো, এটা ভালোবাসা নয়, এটা তার চাল, যাতে আমরা তার বোঝা বইতে থাকি। যেদিন আমরা বুড়ো হয়ে যাব, সেদিন উনি আমাদের কোনো কসাইয়ের হাতে তুলে দেবেন। এটাই মানুষের স্বভাব। একবার প্রকৃতির কি খেয়াল হলো যে সেই জনপদে ভয়াবহ খরা দেখা দিল। আকাশ থেকে আগুন ঝরতে লাগল এবং কুয়োগুলো শুকিয়ে গেল। বাবা ফরিদের আয় একেবারে বন্ধ হয়ে গেল। অবস্থা এমন হলো যে তার নিজের কাছে খাওয়ার মতো এক টুকরো রুটিও বাকি রইল না। প্রাণীরা খিদের জ্বালায় চিৎকার করতে লাগল। তুফান রাগে দড়ি ছেড়ে ফেলার চেষ্টা করছিল, আর বাদল খিদের চোটে দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়ছিল। বাবা ফরিদের চোখে পানি চলে এলো। তিনি ভাবলেন, এই অবলা প্রাণীগুলো যদি আমার কাছে থাকে, তবে খিদে আর তেষ্টায় ধুঁকে ধুঁকে মারা যাবে। তার চেয়ে ভালো আমি এদের আজাদ করে দিই, যাতে এরা অন্য কোনো এলাকায় গিয়ে পেট ভরাতে পারে। এই সিদ্ধান্ত নেওয়া একজন বাবার জন্য নিজের সন্তানদের ঘর থেকে বের করে দেওয়ার মতোই ছিল, কিন্তু ভালোবাসার দাবি এটাই ছিল। বাবা ফরিদ কাঁপানো হাতে দুজনের দড়ি খুলে দিলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, যাও আমার বাচ্চারা, আমাকে মাফ করে দিও। আমি কপাল পোড়া তোমাদের পেট ভরাতে পারলাম না। যাও, নিজেদের ভাগ্য খুঁজে নাও। রশি খুলতেই তুফান একবারের জন্যেও নিজের বুড়ো মালিকের দিকে ফিরে তাকালো না। সে জোরে চিৎকার করে নিজের স্বাধীনতার ঘোষণা দিল এবং বাদলকে ধাক্কা দিয়ে লোকালয়ের বাইরের রাস্তায় দৌড় শুরু করল। বাদল একবার ফিরে বাবা ফরিদকে দেখল, যিনি হাঁটুর ওপর ভর দিয়ে বালিতে বসে কাঁদছিলেন, কিন্তু তুফানের ভয়ে সেও তার পেছনে দৌড়ে পালাল। দুটি প্রাণী এখন স্বাধীন ছিল। লোকালয় থেকে দূরে এক জনশূন্য শান্ত উপত্যকায় পৌঁছে তারা থামল। তুফান বুক ফুলিয়ে বলল, দেখ বাদল, আজ আমরা স্বাধীন। এখন আর কেউ আমাদের ওপর সাওয়ার হবে না, কেউ আমাদের হুকুম দেবে না। আজ থেকে আমরা আমাদের মর্জির মালিক। কিন্তু বাদল হতাশ হয়ে বলল, কিন্তু ভাই, এখানে তো চারদিকে শুধু বালি আর বালি, না আছে খাওয়ার ঘাস, না আছে পান করার পানি। স্বাধীনতা তো পেলাম, কিন্তু এখন পেট ভরবে কিভাবে? তুফান রেগে গিয়ে তার দিকে তাকালো এবং বলল, তুই সবসময় গোলামদের মতো কথা বলিস। আরে পৃথিবীটা অনেক বড়, আমরা কোনো সবুজ এলাকায় যাব আর সেখানে রাজাদের মতো থাকব। দুটি প্রাণী এই সন্ধানেই ঘুরতে থাকল, কিন্তু মরুভূমি যেন শেষই হচ্ছিল না। সূর্য মাথার ওপরে চলে এসেছিল, পিপাসায় তাদের জিভ বেরিয়ে এসেছিল। তখনই তারা দূরে কিছু খেজুর গাছ দেখতে পেল। দুজনের মধ্যে যেন প্রাণ ফিরে এলো। তারা দৌড়ে সেখানে পৌঁছে দেখল, সেখানে একটি প্রাচীন আমলের কুয়া আছে, এবং সেই কুয়ার পাশে এক অত্যন্ত বয়স্ক এবং নুরানি চেহারার মানুষ বসে প্রার্থনা করছেন। তাকে সাধারণ কোনো মানুষ মনে হচ্ছিল না। তার চেহারায় এতটাই নূর ছিল যে সূর্যের আলো ফিকে মনে হচ্ছিল। তুফান আর বাদল পানির খোঁজে কুয়ার পাড়ে গেল, কিন্তু কুয়াটি গভীর ছিল এবং তাদের কাছে পানি তোলার কোনো উপায় ছিল না। তারা হতাশ হয়ে দাঁড়িয়ে রইল। তখনই সেই বুড়ো মানুষটি চোখ খুললেন। তার চোখে এক অদ্ভুত চমক আর গভীরতা ছিল, যেন তিনি এই প্রাণীদের মনের অবস্থা জানতেন। বুড়ো মানুষটি হেসে নিজের লাঠি মাটিতে মারলেন, আর কুয়ার পানি নিজে নিজেই ওপরে উঠে এলো এবং কানায় কানায় ভরে গেল। এই কারিশমা দেখে তুফান আর বাদল অবাক হয়ে গেল। তারা প্রাণ ভরে পানি পান করল। পানির পর
তুফানের মাথায় আবার সেই শয়তানি বুদ্ধি জাগল। সে নিজের পশু ভাষায় বাদলকে বলল, দেখছিস বাদল, এই মানুষের কত ক্ষমতা! সে শুধু লাঠি ঘোরালো আর পানি ওপরে চলে এলো। কাশ আমরাও যদি মানুষ হতাম, তবে আমরাও এই ক্ষমতা পেয়ে যেতাম, তাহলে আমাদের কখনো পানির জন্য ঘুরতে হতো না। বাদল বলল, হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ, মানুষ হওয়া তো অনেক লাভের বিষয়। না কোনো বোঝা বইতে হয়, না রোদে পুড়তে হয়, শুধু হুকুম চালাও আর আয়েশ করো। তারা দুজনে নিজেদের ভাষায় এই কথা বলছিল, হঠাৎ সেই বুড়ো মানুষটি তাদের দিকে তাকালেন এবং তাদের ভাষাতেই জবাব দিলেন। তিনি বললেন, ওরে নাগান প্রাণীরা, তোমরা মানুষ হওয়ার ইচ্ছা তো করছো, কিন্তু তোমরা জানো না যে মানুষ হওয়া মহাবিশ্বের সবচেয়ে বড় দায়িত্ব। আল্লাহ প্রতিটি সৃষ্টিকে তার স্বভাব অনুযায়ী সেরা করে বানিয়েছেন। গাধা আর খচ্চর বোঝা বইবার জন্য তৈরি হয়েছে, তাদের মধ্যে ধৈর্য থাকে, কিন্তু মানুষকে আশরাফুল মাকলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা করা হয়েছে, কারণ তার কাছে বুদ্ধি আছে এবং তাকে তার প্রতিটি কাজের হিসাব দিতে হবে। তোমরা কি সেই হিসাবের জন্য তৈরি? তুফান তো শুধু ক্ষমতা আর আরামই দেখতে পাচ্ছিল। সে জেদ ধরে বলল, হজরত, আমরা ওসব জানি না, আপনি শুধু আপনার কারিশমা দিয়ে আমাদের মানুষ বানিয়ে দিন। আমরা ওয়াদা করছি যে আমরা খুব ভালো মানুষ হয়ে দেখাব। বাদলও সাঁই দিল। বুড়ো মানুষটি একটি দীর্ঘশ্বাস ফেললেন এবং আকাশের দিকে তাকালেন, যেন তিনি অনুমতি চাইছেন। তারপর তিনি বললেন, ঠিক আছে, যদি তোমাদের এটাই জেদ হয় তবে তাই হবে, কিন্তু মনে রেখো, মানুষের শরীর পেয়ে গেলেই কেউ মানুষ হয়ে যায় না। ইনসানিয়াত থাকে মন আর মাথায়। আমি তোমাদের মানুষ তো বানিয়ে দেব, কিন্তু যেদিন তোমাদের আসল রূপ অর্থাৎ তোমাদের পশুত্ব তোমাদের ইনসানিয়াতের উপর জয়ী হবে, সেদিনই তোমরা বরবাদ হয়ে যাবে। দুই প্রাণেই তাড়াতাড়ি মাথা নাড়ল যে তাদের সব শর্ত মঞ্জুর। সেই ফকির তার হাতে কিছুটা মরুভূমির বালি তুলে নিলেন এবং কিছু পড়ে তাদের উপর ফু দিলেন। হঠাৎ এক প্রবল ঝড় উঠল এবং ধুলার ঘূর্ণি তৈরি হল। সেই ধুলার ভেতরে তুফান আর বাদলের শরীর বদলে যেতে লাগল। তাদের হাড় মড়মড় করে উঠল, চামড়া টানটান হল এবং দেখতে দেখতে ধুলো সরতেই সেখানে দুটি প্রাণী নয়, বরং দুই হৃষ্টপুষ্ট যুবক দাঁড়িয়েছিল। তুফান এখন এক লম্বা চওড়া আর শক্তিশালী মানুষে পরিণত হয়েছে, যার চোখে সেই আগের মতোই অহংকার ছিল। আর বাদলকে একজন সাধারণ সহজ সরল মানুষ মনে হচ্ছিল, যে নিজের হাতের তানুগুলো অবাক হয়ে দেখছিল। তুফান নিজের কণ্ঠস্বর শুনে খুশিতে পাগল হয়ে গেল। সে চিৎকার করে বলল, আরে দেখ বাদল, আমি কথা বলতে পারছি, আমি দুই পায়ে দাঁড়িয়ে আছি, আমার হাত আছে। এখন আর আমি বোঝা বইব না, এখন আমি অন্যের ওপর বোঝা চাপাবো। বাদলও খুব খুশি ছিল। সে বলল, ভাই, এ তো জাদু হয়ে গেল, এখন আমরা কি করব? তুফান বুড়ো মানুষটির দিকে তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না। সেই বুড়ো এবং সেই কুঁয়ো সব কিছু সেখান থেকে এমনভাবে অদৃশ্য হয়ে গেল যেন কখনো ছিলই না। এখন সেখানে শুধু তারা দুজন ছিল আর সামনে প্রসারিত এক নতুন রাস্তা যা শহরের দিকে যাচ্ছিল। তুফান বাদলের কাঁধে হাত রাখল আর বলল, চল বাদল, এখন আমরা শহরে যাব আর আমাদের নতুন জীবন শুরু করব। এখন আমরা চাকর নয়, বরং মালিক হব। নতুন এই দুই মানুষ গর্বের সাথে হেঁটে শহরের দিকে এগোতে লাগল। তাদের ধারণাই ছিল না যে মানুষের জীবনকে তারা যে আরামের জীবন ভাবছে তা আসলে কাঁটার মুকুট। হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেল এবং তারা দুজন এক বিশাল ও সুন্দর শহর গুলশানাবাদের প্রবেশদ্বারে পৌঁছল। শহরের জৌলুস দেখে তাদের চোখ ছানা বড়া হয়ে গেল। সেখানে বড় বড় বাজার সাজানো ছিল, সুস্বাদু খাবারের সুগন্ধ আসছিল আর মানুষ রঙিন পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিল। তুফানের পেটে খিদের জ্বালা শুরু হলো। সে বাদলকে বলল, ইয়ার, খুব খিদে পেয়েছে, দেখ ওই মিষ্টির দোকানে কত ভালো ভালো মিষ্টি রাখা আছে, চল খাই। তারা দুজনে একটি বড় দোকানে পৌঁছালো, যেখানে নানা রকম খাবার সাজানো ছিল। তুফান কোনো চিন্তা না করে সরাসরি একটি থালায় হাত দিয়ে মুঠি ভরে লাড্ডু তুলে নিল এবং মুখে পুরতে লাগল। বাদলও তাকে দেখে খাওয়া শুরু করল। ময়রা যখন গদিতে বসে এই দুই অদ্ভুত চেহারার মানুষকে পাগলের মতো না বলে খাবার খেতে দেখল, তখন তার রাগ মাথায় উঠে গেল। সে নিজের জায়গা থেকে উঠে চিৎকার করে বলল, ওই তোরা কারা? কার অনুমতিতে আমার মালে হাত দিয়েছিস? তুফান যে এখনও নিজের পুরনো স্বভাবের মধ্যে ছিল, তার এই কথাটি খুব খারাপ লাগল যে কেউ তার উপর চিৎকার করেছে। সে মুখে লাড্ডু নিয়েই ময়রাকে রাগী চোখে দেখল এবং তার গলা থেকে জানোয়ারের মতো গোঙানি বের হল। ময়রা তার চাকরদের ডাক দিল যে, ধর এই চোরদের, এরা বিনে পয়সায় মাল খাচ্ছে। চাকররা লাঠি নিয়ে দৌড়ে এলো। এখন তুফান আর বাদল বুঝতে পারল না কি করবে, কারণ মানুষের দুনিয়ার এই নিয়ম তাদের জানা ছিল না যে খাবার খাওয়ার জন্য পয়সা দিতে হয়। তুফান ভাবল, সে প্রাণী থাকার সময় যেভাবে লাথি মারত,
এখানেও তেমনই শক্তি দেখাবে। সে একজন চাকরকে ধাক্কা দিল, কিন্তু চাকররা তাদের ঘিরে ফেলল এবং লাঠি দিয়ে পেটাতে শুরু করল। ভরা বাজারে তাদের প্রচুর মার খেতে হলো। তুফান চিৎকার করে বলল, আরে আমাদের কেন মারছিস? আমাদের খিদে পেয়েছিল তাই খেয়েছি, এতে দোষ কি? মানুষ হাসতে লাগল যে এরা কেমন পাগল যে জানে না চুরি করা অপরাধ। কোনোভাবে মার খেয়ে তারা সেখান থেকে প্রাণ বাঁচিয়ে পালালো এবং একটি অন্ধকার গলিতে গিয়ে দম নিল। বাদল কাঁদতে কাঁদতে বলল, ভাই, এই মানুষ হওয়া তো অনেক দামি পড়ে গেল। আগে তো শুধু মালিক বকত, এখানে তো পুরো দুনিয়াই মারার জন্য তৈরি হয়ে আছে। তুফান নিজের শরীর ডলতে ডলতে রাগে বলল, চুপ কর বেকুব, এটা আমাদেরই ভুল। আমাদের জানা উচিত ছিল যে মানুষের দুনিয়ায় শক্তির চেয়ে বেশি বুদ্ধি চলে। আমাদের এখন শিখতে হবে যে এখানে কিভাবে বেঁচে থাকে। তখনই তাদের নজর সামনের একটি প্রাসাদের উঁচু দেওয়ালের ওপর পড়ল, যেখান থেকে কিছু লোক রশির সাহায্যে ভেতরে নামছিল। তারা কালো কাপড় পরা ছিল এবং তাদের মুখে মুখোশ ছিল। তুফান ভালো করে দেখল এবং তার চোখে এক চমক এলো। সে বাদলকে বলল, দেখ, ওরা নিশ্চয়ই এই শহরের রাজা হবে। দেখ কিভাবে সবার থেকে লুকিয়ে কাজ করছে, আর ওদের কাছে হাতিয়ারও আছে। আমরা যদি ওদের সাথে মিলে যাই তবে আমাদের কেউ মারতে পারবে না। বাদল ভয় পেয়ে বলল, কিন্তু ভাই, ওদের তো ভয়ঙ্কর লাগছে। তুফান তাকে বকা দিয়ে বলল, তোর যদি সারা জীবন ভীতু গাধা হয়ে থাকতে হয় তবে এখানেই থাক, আমি তো ওদের কাছে যাচ্ছি। তুফান সেই প্রাসাদের দিকে এগোলো এবং বাধ্য হয়ে বাদলকেও তার পেছনে যেতে হলো। আসলে তারা কোনো রাজা ছিল না, বরং শহরের বিখ্যাত ডাকাত দল ছিল, যা কালা বিচ্ছু নামের এক কুখ্যাত ডাকাতের ছিল। আর আজ রাতে তারা শহরের সবচেয়ে বড় স্বর্ণকারের বাড়িতে ডাকাতি করতে যাচ্ছিল। তুফান আর বাদল সোজা মরণ ফাঁদে পা দিচ্ছিল। তারা দেওয়ালের কাছে পৌঁছতেই ওপরের এক ডাকাত তাদের দেখে ফেলল এবং খাঞ্জের নিয়ে নিচে ঝাঁপিয়ে পড়ল। সে তুফানের গলায় খাঞ্জার রেখে জিজ্ঞেস করল, কারা তোরা, আর এখানে কি করতে এসেছিস? জীবন কি প্রিয় নয়? তুফান একটুও ঘাগড়াল না, কারণ তার ভেতর এখনও খচ্চরের জেদি আত্মা ছিল। সে ডাকাতের চোখের দিকে তাকিয়ে বলল, আমরা মুসাফির আর কাজের সন্ধানে আছি। আমাদের শরীরে শক্তি আছে আর আমরা কাউকে ভয় পাই না। আমাদের আপনাদের দলে নিয়ে নিন। ডাকাত অবাক হয়ে তাদের সর্দার কালা বিচ্ছুকে ইশারা করল। কালা বিচ্ছু দেওয়ালের ওপর থেকে নিচে তাকিয়ে দেখছিল। সে এই দুজনের বোকামি আর নির্ভীকতা দেখে ভাবল, এমন বোকা লোক তার কাজে আসতে পারে, যাদের সামনে এগিয়ে দিয়ে সে নিজে বাঁচতে পারবে। সর্দার নিচে নামল এবং তুফানের শরীর দেখে হেসে বলল, ঠিক আছে, আমার এমনই মজবুত লোক দরকার, যারা প্রশ্ন কম করবে আর কাজ বেশি। কিন্তু আমার শর্ত হলো, আমি যা বলবো তাই করতে হবে। তুফান খুশি হয়ে বলল, আমাদের মঞ্জুর। সর্দার কালাবিচ্ছু তার এই দুই নতুন সাথীকে নিয়ে খুব খুশি ছিল, কারণ তার মনে হচ্ছিল আল্লাহ তাকে এমন দুই গোলাম দিয়ে দিয়েছেন যারা প্রশ্ন করে না, কেবল হুকুম মানে। কিন্তু সে জানত না যে যাদের ভেতরে মনুষ্যত্ব নেই তারা মানুষের পোশাকেও জানোয়ারি থাকে। রাত বেশ গভীর হয়ে গিয়েছিল এবং চাঁদ মেঘের আড়ানে লুকিয়ে পড়ল। কালাবিচ্ছু ইশারা দিয়ে তার দলকে এগিয়ে যাওয়ার হুকুম দিল। তুফান আর বাদলের জন্য এই অভিজ্ঞতা একদম নতুন ছিল। তুফানের হাতে এক ভারী লোহার শাবল ছিল। সে চলার সময় বাদলের কানে ফিসফিস করে বলল, দেখ বাদল, আজ আমরা আমাদের ভাগ্য বদলে দেব। এই সর্দার তো এমনিতেই ভাব দেখায়, আসল শক্তি তো আমার বাহুতে। সুযোগ পেলে আমি দেখিয়ে দেব যে আমি কারো চেয়ে কম নই। বেচারা বাদল ভয়ে কাঁপছিল। তার বারবার বাবা ফরিদের কথা মনে পড়ছিল, যে কিভাবে তিনি তাদের ভালোবেসে ডাকতেন আর সততার শুকনো রুটি খাওয়াতেন। কিন্তু এখন সে এই চোরাবালিতে ফেসে গিয়েছিল এবং ফেরার কোনো পথ ছিলই না। অবশেষে তারা শহরের সবচেয়ে বড় স্বর্ণকার শেঠ ধনপত রায়ের প্রাসাদের পেছনের দেওয়ালের কাছে পৌঁছে গেল। কালাবিচ্ছু ইশারা করল শান্ত থাকার জন্য এবং নিজের কোমর থেকে একটি রশি বের করল, যার মাথায় লোহার হুক লাগানো ছিল। সর্দার তুফানের দিকে তাকিয়ে হুকুম দিল যে সবার আগে তুমি ওপরে যাও এবং দেখো ওখানে কোনো পাহারাদার আছে কিনা। তুফানের বুক গর্বে ফুলে উঠল। সে রশি ধরল এবং নিজের পুরনো খচ্চরের অভ্যাস মতো এত দ্রুত ওপরে উঠে গেল যেন কোনো বানর উঠছে। উপরে পৌঁছে সে দেখল বাগান ফাঁকা এবং কেবল একজন পাহারাদার দূরে কোনায় ঝিমুচ্ছে। তুফান নিচে ইশারা করল এবং বাকি চোরেরাও এক এক করে ওপরে চলে এলো। কিন্তু যখন বাদলের পালা এলো, সে ভয়ে রশিতে ঝুলে রইল। গাধারা উচ্চতায় ওঠার জন্য তৈরি হয়নি। তুফান ওপর থেকেই তাকে বকল এবং নিজের মজবুত হাতের রশি টেনে তাকে জোর করে ওপরে তুলে নিল। প্রাসাদের ভেতরের দৃশ্য দেখে তুফান আর বাদলের চোখ ছানা বড়া হয়ে গেল। কালাবিচ্ছু ইশারা করল শান্ত থাকার জন্য। তারা পা টিপে টিপে প্রধান ঘরের দিকে এগোল, যেখানে শেঠের সিন্দুক রাখা ছিল।
ঘরের দরজা মজবুত কাঠের তৈরি ছিল এবং তাতে এক বড় তালা ঝুলছিল। কালাবিচ্ছু নিজের পকেট থেকে চাবির গোছা বের করে তালা খোলার চেষ্টা করতে লাগল, কিন্তু তালা খুলছিলই না। সময় বয়ে যাচ্ছিল আর চোরদের অস্থিরতা বাড়ছিল। তখনই তুফানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তার মনে হল সর্দার খুব দুর্বল, যে একটি সাধারণ তালা খুলতে পারছে না। সে সর্দারকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং নিজের ভারী গলায় বলল, সর্দার, আপনি সরুন, এটা শক্তির কাজ, বুদ্ধির নয়। এবং কালাবিচ্ছু তাকে আটকানোর আগেই তুফান নিজের পুরনো অভ্যাস মতো পিঠ ঘোরালো এবং যেভাবে একটি খচ্চর পূর্ণ শক্তিতে লাথি মারে, সেভাবেই সে নিজের 2 পা দিয়ে দরজায় এক জোরদার আঘাত করল। মানুষের শরীরে আসার পরও তার এই অভ্যাস যায়নি যে আঘাত সবসময় উল্টো ঘুরে করতে হয়। দরজায় এত জোরে লাথি পড়েছিল যে তালা তো দূরের কথা, পুরো দরজাই চৌকাঠসহ উপড়ে সশব্দে ভেতরে পড়ে গেল। সেই ভয়াবহ শব্দ পুরো প্রাসাদকে কাঁপিয়ে দিল। কালাবিচ্ছি নিজের কপাল চাপড়াল এবং রাগী চোখে তুফানের দিকে তাকাল। কিন্তু তুফান দাঁত বের করে হাসছিল, যেন বলছে, দেখ আমার শক্তি। কিন্তু তার এই হাসি পরের মুহূর্তেই মিলিয়ে গেল, কারণ প্রাসাদের প্রতিটি কোণ থেকে চিৎকার শুরু হলো। পাহারাদাররা জেগে গেল। কালাবিচ্ছু চিৎকার করে বলল, বেকুব, তুই এটা কি করলি? তুই আমাদের সবাইকে মারিয়ে দিলি, পালা এখান থেকে। সবাই প্রাণ বাঁচাতে পালাতে লাগল, কিন্তু তুফানের নজর সামনে রাখা সিন্দুকের ওপর আটকে গেল। তার মাথায় লোভ চেপে বসল। সে ভাবল, আমরা খালি হাতে কেন যাব? সে কোনো চিন্তা না করেই সেই ভারী লোহার সিন্দুকটি 2 হাতে এমনভাবে তুলে নিল যেন কোনো কুলি মাথায় বোঝা তুলছে। সিন্দুকের ওজন অনেক বেশি ছিল, কিন্তু তুফানের ভেতরে খচ্চরের শক্তি ছিল। সে সিন্দুক নিয়ে পালালো, কিন্তু মানুষের পায়ে এত ওজন সামলানো সহজ ছিল না। সে হোঁচট খেল এবং দৌড়াতে গিয়ে বারান্দায় রাখা এক তেলের প্রদীপের সাথে ধাক্কা খেল। প্রদীপ পড়ে কার্পেটে আগুন ধরে গেল। চারদিকে হুলুস্থুল পড়ে গেল। আগুনের শিখা উঠতে লাগল আর পেছন থেকে পাহারাদাররা লাঠি আর তলোয়ার নিয়ে চলে এলো। তুফান দেখল এখন প্রাণ বাঁচানো কঠিন, তাই সে সেই ভারী সিন্দুকটি পূর্ণ শক্তিতে পেছনের পাহারাদারদের দিকে ছুঁড়ে মারল। সিন্দুকটি পড়ায় 2 পাহারাদার পড়ে গেল এবং রাস্তা আটকে গেল। এই সুযোগে কালাবিচ্ছু আর তার সাথীরা জানালা দিয়ে লাফিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। তুফান আর বাদলও তাদের পেছনে লাফ দিল এবং প্রাণপণে দৌড়াতে লাগল। তারা গলির মধ্যে কুকুরের মতো ঘুরতে ঘুরতে শহরের বাইরে এক পুরনো ধ্বংসস্তূপে গিয়ে পৌঁছাল, যেখানে তাদের গোপন আস্তানা ছিল। সেখানে পৌঁছে সবাই ক্লান্ত হয়ে ধপ করে পড়ে গেল। কালাবিচ্ছু তুফানের কাছে গিয়ে এক জোরদার চড় মারল তার মুখে। চড়ের আওয়াজ ধ্বংসস্তূপে ছড়িয়ে পড়ল। তুফান রাগে সর্দারকে দেখল, কিন্তু সর্দার নিজের তলোয়ার তার গলায় ঠেকিয়ে গর্জে উঠল, গাধার বাচ্চা, তুই আজ আমাদের বছরের পর বছর ধরে সাজানো খেলা নষ্ট করে দিলি। তোকে কে বলেছিল দরজা ভেঙে দিতে? আজ যদি আমরা ধরা পড়তাম তবে আমি তোর চামড়া ছিঁড়ে ফেলতাম। তুফান নিজের গলায় তলোয়ারের শীতল স্পর্শ অনুভব করতেই তার সব তেজ পানি হয়ে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, সর্দার, আমার মনে হলো তালা খুলছে না, তাই আমি শক্তি দেখালাম। আমি তো সাহায্যই করতে চেয়েছিলাম। কালাবিচ্ছু থুতু ফেলে বলল, এমন সাহায্যের চেয়ে শত্রু ভালো। তোর শক্তি আছে, কিন্তু বুদ্ধি ঘাস খেতে গেছে। আজ থেকে যদি তুই আমার হুকুম ছাড়া নিঃশ্বাসও নিস, তবে আমি তোর কল্লা কেটে ফেলব। কালাবিচ্ছু এক কোনায় কুকুরে কাঁপছিল। সে মনে মনে ভাবল, মানুষ হয়েও আমাদের সেই একই গালি আর সেই একই মার খেতে হচ্ছে, যা প্রাণী হিসেবে খেতাম। তাহলে পার্থক্য কি হলো? ওদিকে সর্দার এখনও রাগেই ছিল। তখন তার এক সাথী এসে খবর দিল যে শহরে খুব কড়াকড়ি শুরু হয়েছে। সৈন্যরা চারপাশ ঘিরে ফেলেছে এবং শোনা যাচ্ছে যে বাদশাহ চোরদের ধরিয়ে দেওয়ার জন্য বড় পুরস্কার ঘোষণা করেছেন। এটি শুনে কালাবিচ্ছুর কপালে ঘাম দেখা দিল। সে বুঝতে পারল এখন শহরে থাকা বিপদমুক্ত নয়। সে তুফান আর বাদলের দিকে তাকালো এবং তার মাথায় এক শয়তানি বুদ্ধি এলো। সে ভাবল, এই দুজন বোকা আর শক্তিশালীও বটে, কেন এদের ব্যবহার করে বাদশার খাজনা পর্যন্ত পৌঁছানো যাবে না? সে নিজের সুর বদলে তুফানের কাঁধে হাত রেখে বলল, ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। তোমার শক্তি দেখে আমার বিশ্বাস হয়েছে যে তুমি সাধারণ মানুষ নও। আমি তোমাকে আরও একটি সুযোগ দিচ্ছি। আমরা শহর ছেড়ে জঙ্গলের রাস্তা দিয়ে অন্য দেশে যাব, কিন্তু পথে এক বড় কাজ করতে হবে। যদি আমরা তাতে সফল হই, তবে সারা জীবনের জন্য চুরি করার দরকার হবে না। তুফানের চোখে আবার লোভের চমক দেখা দিল। সে ভুলে গেল যে একটু আগেই তাকে কত অপমানিত হতে হয়েছে। সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। পরদিন সূর্য ওঠার আগেই সেই দল শহর ছেড়ে জঙ্গলের দিকে রওনা দিল। এই জঙ্গল অনেক ঘন আর ভয়ঙ্কর ছিল, যেখানে বন্যপ্রাণীদের রাজত্ব ছিল।
কিন্তু তুফান আর বাদলের ভয় লাগছিল না, কারণ তারা নিজেরাও এই গোষ্ঠী থেকেই এসেছে। চলতে চলতে দুপুর হয়ে গেল এবং সবার খুব খিদে পেল। কালাবিচ্ছু হুকুম দিল এখানেই থেমে খাবার খেতে হবে। সবার কাছে কিছুটা শুকনো খাবার ছিল, কিন্তু তুফান আর বাদলের কাছে কিছুই ছিল না। তারা লোভী নজরে অন্যদের খাওয়া দেখছিল। তখনই তুফানের নজর পাশের এক ঝোপের ওপর পড়ল, যাতে লাল রঙের বন্য ফল ধরেছিল। তার পুরনো অভ্যাস জেগে উঠল যে যা কিছু সবুজ বা লাল দেখবে তা খেয়ে নাও। সে কিছু না ভেবেই সেই ফল ছিঁড়ে মুখে পুরে নিল। বাদলও তাকে নকল করল। ফলগুলো খুব বিষাক্ত ছিল। কিছুক্ষণ পরেই তাদের পেটে মোচড় দিতে লাগল এবং তারা মাটিতে লুটিয়ে ছটফট করতে লাগল। তাদের মুখ দিয়ে ফেনা বের হতে লাগল। কালাবিচ্ছু বুঝতে পারল তারা বিষাক্ত ফল খেয়েছে। সে রাগে বলল, জাহিলরা, তোরা জানিস না যে মানুষ সব ঘাস লতাপাতা খেতে পারে না? তোরা সত্যি জানোয়ারের চেয়েও অধম। সর্দার তার ঝুলি থেকে এক জড়িবুটি বের করে তাদের জোর করে খাওয়ালো, যাতে তাদের প্রাণ বাঁচল। কিন্তু এই ঘটনা তুফান আর বাদলকে বুঝিয়ে দিল যে মানুষের শরীর পাওয়াই যথেষ্ট নয়, মানুষের মতো বাঁচার জন্য আদব আর জ্ঞানও দরকার, যা তাদের ছিল না। খাওয়ার পর হঠাৎ জঙ্গলে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। কালাবিচ্ছু সতর্ক হয়ে গেল। সে মাটিতে কান পেতে শুনে ফিসফিস করে বলল, হুঁশিয়ার হয়ে যাও, মনে হচ্ছে রাজকীয় ফৌজ আমাদের পেছনে চলে এসেছে, লুকিয়ে পড়ো। তারা সবাই ঘন ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। তুফান আর বাদল এক বড় গাছের আড়ালে লুকিয়েছিল। তখনই তারা দেখল রাজকীয় ফৌজের দল সেখান দিয়ে যাচ্ছে এবং সবার আগে এক খুব সুন্দর ঘোড়ায় এক তরুণ শাহজাদা বসে আছেন। সেই ঘোড়াকে দেখে তুফানের মনে অদ্ভুত এক হিংসে তৈরি হল। সে দেখল সেই ঘোড়ার জিন সোনার তৈরি এবং গলায় মুক্তোর মালা। তুফান ভাবল, দেখো, এটা প্রাণী হয়েও আমার চেয়ে বেশি সুখে আছে। একে সোনার গয়না পরানো হয়েছে, আর আমি মানুষ হয়েও ছেঁড়া কাপড় পরছি। তার হিংসা তার বুদ্ধির ওপর পর্দা ফেলে দিল এবং সে ভুলে গেল যে সে লুকিয়ে আছে। সে অজান্তেই জোরে বলে উঠল, এ ঘোড়া, তুই তো বড় কপালওয়ালা। এই আওয়াজ নিস্তব্ধতায় ছড়িয়ে পড়ল এবং শাহজাদা সঙ্গে সঙ্গে ঘোড়া থামিয়ে চিৎকার করে বললেন, কে আছে ওখানে? সৈন্যরা, ঝোপের দিকে যাও। কালাবিচ্ছু তুফানকে ধাক্কা মারল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। সৈন্যরা তাদের ঘিরে ফেলেছিল। এখন লড়াই করা ছাড়া কোনো উপায় ছিল না। কালাবিচ্ছু আর তার সাথীরা তলোয়ার বের করে বেরিয়ে এলো। তুফান আর বাদলের কাছে কোনো অস্ত্র ছিল না, কিন্তু তুফান দেখল এক সৈন্য তাকে আক্রমণ করতে আসছে। তখন সে সেই সৈন্যকে পাকড়াও করে হাওয়ায় তুলল এবং পূর্ণ শক্তিতে অন্য সৈন্যের উপর ছুঁড়ে মারল। তার এই জানোয়ারি শক্তি দেখে সৈন্যরাও ভয় পেয়ে গেল। বাদলও নিজের প্রাণ বাঁচানোর জন্য তাই করল যা সে গাধা থাকার সময় করত। সে এক সৈন্যের পেটে নিজের মাথা দিয়ে বুতো মারল এবং তাকে ফেলে দিল। লড়াই খুব ভয়ঙ্কর ছিল, কিন্তু রাজকীয় ফৌজের সংখ্যা বেশি ছিল। ধীরে ধীরে ডাকাতরা মারা যেতে লাগল বা ধরা পড়তে লাগল। কালাবিচ্ছু বুঝতে পারল খেলা শেষ। সে নিজের প্রাণ বাঁচানোর জন্য এক ঘৃণ্য কাজ করল। সে পেছন থেকে তুফানকে ধাক্কা দিল এবং তাকে শাহজাদার ঘোড়ার সামনে ফেলে দিল, যাতে শাহজাদা তাতে জড়িয়ে পড়ে আর সে পালানোর সুযোগ পায়। তুফান মুখ থুবড়ে পড়ল আর শাহজাদার ঘোড়া তার দুই পা হাওয়ায় তুলে নিল। তুফানের চোখের সামনে মৃত্যু নাচতে লাগল। কিন্তু তখনই এক অদ্ভুত ব্যাপার হলো। সেই ঘোড়াটি তুফানকে পিষে ফেলার আগেই হঠাৎ থেমে গেল। সে নিজের ঘাড় নিচু করল এবং তুফানকে শুকতে লাগল, যেন তাকে চিনছে। কারণ প্রাণীদের এক ষষ্ঠ ইন্দ্রিয় থাকে, যা দিয়ে তারা নিজের গোষ্ঠীকে চিনে নিতে পারে। ঘোড়া বুঝতে পারল এই মানুষের বেশে কোনো প্রাণী আছে। ঘোড়াটি হ্রেশা ডাক দিল এবং পিছিয়ে গেল। এই সুযোগে তুফান হামাগুড়ি দিয়ে ঝোপের মধ্যে ঢুকে গেল। বাদলও তার পেছনে এলো। কালাবিচ্ছু তো আগেই পালিয়েছিল। রাজকীয় ফৌজ বাকি ডাকাতদের ধরে ফেলল, কিন্তু তুফান, বাদল আর কালাবিচ্ছু কোনোভাবে বেঁচে বেরিয়ে গেল। তারা পাহাড়ি এলাকায় এক গুহায় গিয়ে আশ্রয় নিল। কালাবিচ্ছু তুফানের দিকে তাকালো এবং এবার তাকে মারল না, বরং এক অদ্ভুত হাসি হেসে বলল, মানলাম তোর কপালকে। আজ তোর বোকামি আমাদের খাসিয়েছিল, আবার তোর কপালই আমাদের বাঁচালো। কিন্তু মনে রাখিস, সব সময় ভাগ্য সাথ দেয় না। এখন আমরা এমন এক জায়গায় আছি যেখান থেকে ফেরার পথ নেই। এখন আমাদের সেই কাজ করতে হবে যা মানুষের দুনিয়ার সবচেয়ে খফনাক কাজ। কালাবিচ্ছুর চোখে এক অদ্ভুত নেশা ছিল। সে বলল যে এখন আমরা সেই কাজ করব যার জন্য কলিজা দরকার। আমরা রাজকীয় কোষাগারের রক্ষক এবং শহরের সবচেয়ে নামী কারিগর উস্তাদ রহিমের বাড়িতে ডাকাতি করব। উস্তাদ রহিম বাদশার জন্য মাটি আর চীনামাটির এমন দুর্লভ পাত্র বানান যার ভেতরে হিরে আর জহরত লুকিয়ে সীমান্ত পার করা হয়।
আজ রাতে সেই পাত্রগুলো তৈরি হয়ে তার কারখানায় রাখা আছে। যদি আমরা সেই পাত্রগুলো নিতে পারি তবে আমাদের 7 পুরুষ রাজ করবে। তুফান আর বাদলের হিরে জহরত নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। তারা তো কেবল কালা বিচ্ছুর চাবুক আর তলোয়ারের ভয়ে ছিল, তাই তারা চুপচাপ মাথা নিচু করে নিল। রাতের শেষ প্রহরে যখন পুরো দুনিয়া গভীর ঘুমে মগ্ন ছিল, এই 3 জন ছায়ার মতো পাহাড় থেকে নিচে নামল এবং শহরের পেছনের গলিগুলোতে প্রবেশ করল। উস্তাদ রহিমের বাড়ি শহরের শেষ প্রান্তে ছিল, যেখানে চারদিকে ভিজে মাটির সুগন্ধ ছড়িয়েছিল। এই সুগন্ধ শুকে বাদলের নাক কাঁপতে লাগল। তার সেই পুরনো সময়ের কথা মনে পড়ে গেল, যখন সে কুমোরদের গাধা হিসাবে মাটি বইত। তার চোখে পানি চলে এলো, কিন্তু তুফান তাকে ধাক্কা দিয়ে সতর্ক করল। তারা পা টিপে দেওয়াল টপকে আঙিনায় প্রবেশ করল। সামনে এক বড় ঘর ছিল, যেখানে উস্তাদ রহিম তার কাজে ব্যস্ত থাকতেন। দরজায় তালা ছিল না, কারণ উস্তাদ রহিমের নিজের ফকিরি জীবন আর আল্লাহর ওপর অগাধ ভরসা ছিল। কালা বিচ্ছু ইশারা করল যে সে বাইরে পাহারা দেবে, আর তুফান আর বাদল ভেতরে গিয়ে মাল নিয়ে আসবে। তুফান আর বাদল ভয় পেতে পেতে ঘরের ভেতরে দাখিল হল। ঘরে অন্ধকার ছিল, তবে চাঁদের হালকা আলো ভেন্টিলেটর দিয়ে আসছিল, যার ফলে সেখানে রাখা শত শত পাত্র চকচক করছিল। সেখানে সারিবদ্ধভাবে মর্তবান, সুরাহি আর ফুলদানি রাখা ছিল, যা এতই সূক্ষ্ম আর শৌখিন ছিল যে ফুঁ দিলেই যেন ভেঙে যাবে। তুফান নিজের জীবনে শুধু পাথর আর শস্যের বস্তা দেখেছিল, তার শিল্প আর নিপুণতার কোনো বোধ ছিল না। সে একটি বড় মর্তবান দেখল, যার ওপর সোনার জল করা ছিল। কালা বিচ্ছু বলেছিল যে মাল এর ভেতরেই থাকতে পারে। তুফান বাদলকে নিজের ভারী গলায় ফিসফিস করে বলল, দেখ বাদল, এই পাত্রটা তো অনেক বড়, কিন্তু আমার সন্দেহ হচ্ছে এটা আমার বোঝা সইতে পারবে কিনা। যদি আমরা এটা নিয়ে ভাগি আর এটা রাস্তায় ভেঙে যায়, তবে সর্দার আমাদের জান দিয়ে মেরে ফেলবে। বাদলও নিজের গাধার মতো বুদ্ধি দিয়ে বলল, হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ। কুমোররা প্রায় কাঁচা মাটির পাত্র পুড়িয়ে বিক্রি করে দেয়। আমাদের এটা যাচাই করা উচিত, যেমন আমরা তরমুজ টিপে দেখি, অথবা যেমন আমরা জমিতে পা দিয়ে আঘাত করে দেখি যে জমি শক্ত কিনা। তুফানের মাথায় শয়তানি বুদ্ধি চেপে বসল। তার মনে হলো মানুষ হওয়ার পর এটা তার দায়িত্ব যে সে প্রতিটি কাজ ঠুকে দেখে করবে। সে বলল, ঠিক আছে, আমি এটা আমার লাথি দিয়ে চেক করছি। যদি এটা আমার লাথি সহ্য করে নেয়, তবে বুঝব পাকা, আর যদি ভেঙে যায় তবে বুঝব কাঁচা ছিল, আর আমরা এটা নিয়ে যাব না। এই ভেবে সেই আহাম্মক মর্তবানের দিকে পিঠ ফেরালো আর এক পা হাওয়ায় তুলল। বাদল তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। তুফান পূর্ণ শক্তিতে এক লাথি সেই দামি মর্তবানের ওপর বসিয়ে দিল। এক ভয়াবহ বিস্ফোরণের মতো শব্দ হলো, আর সেই দুর্লভ মর্তবান চুরমার হয়ে ছড়িয়ে গেল। তার ভেতরে রাখা কিছু মুদ্রা আর মুক্ত মেঝেতে পড়ে ঝনঝন করে উঠল। আওয়াজ এতই জোরে ছিল যে বাইরে দাঁড়িয়ে থাকা কালা বিচ্ছু আতকে উঠল, আর ভেতরে শুয়ে থাকা উস্তাদ রহিম ধরফড়িয়ে উঠে বসলেন। তুফান আর বাদল দেখল মর্তবান ভেঙে গেছে। তখন তুফান আফসোস করে বলল, দেখলি বাদল, আমি বলেছিলাম না এটা কাঁচা? ভালো হয়েছে আমরা এটা নিয়ে যাইনি, নয়তো রাস্তায় ধোঁকা দিয়ে দিত। তখনই ঘরের দরজা খুলল, আর উস্তাদ রহিম হাতে প্রদীপ নিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি যখন নিজের রক্ত জল করা উপার্জন মাটিতে মিশে যেতে দেখলেন, তখন তার মুখ থেকে একটি দীর্ঘ শ্বাস বের হল, কিন্তু তিনি চিৎকার করলেন না, শুধু এতটুকু বললেন, বান্দারা, তোমরা আমার ক্ষতি করনি, তোমরা তোমাদের কপাল পুড়িয়েছ, যাও, আল্লাহ তোমাদের হেদায়েত দিন। বিচ্ছু যখন দেখল বাড়ির লোক জেগে গেছে, তখন সে ভেতরে ঢুকে তুফান আর বাদলকে কলার ধরে বাইরে টেনে হিঁচড়ে নিয়ে গেল। তারা 3 জন সেখান থেকে জান হাতে নিয়ে পালালো। গলিতে কুকুর ডাকছিল আর চৌকিদারদের বাঁশি বাজছিল। তারা দৌড়াতে দৌড়াতে শহর থেকে দূরে এক জনশূন্য কবরস্থানে গিয়ে থামল। কালা বিচ্ছুর রাগ এখন সপ্তম আকাশে ছিল। সে নিজের খাপ থেকে খঞ্জর বের করে তুফানের গলায় রাখল, আর গড়গড় করে বলল, ওরে জাহিল মানুষ, তুই কি করলি? তোকে শুধু মর্তবান তুলতে বলেছিলাম, ভাঙতে নয়। তোর শত্রুতা কি আমার সাথে? তুফান বড়ই মাসুমিয়া তার ভয়ের সাথে জবাব দিল, সর্দার, আমি তো শুধু চেক করছিলাম মাল আসল না নকল। যদি সেটা মজবুত হতো তবে আমার লাথিতে ভাঙত না, ওটা তো কাঁচা ছিল। কালা বিচ্ছু নিজের কপালে কড়াঘাত করল। সে বুঝতে পারছিল না এটা কেমন মানুষ যে পাত্রকে লাথি মেরে চেক করে। সে তুফানকে লাথি মেরে বলল, ইয়া খোদা, এটা মানুষ না জানোয়ার, এর প্রতিটি কাজ জানোয়ারের মতো। তুফান আর বাদল থতমত খেয়ে একে অপরের দিকে তাকাতে লাগল।
কালাবিচ্ছু খঞ্জর ফেরত রাখল আর ঠান্ডা শ্বাস নিয়ে বলল, আমার কপাল খারাপ যে তোমাদের মতো সাথী পেয়েছি। এখন আমাদের কাছে খাওয়ার মতো কিছু নেই, আর শহরে যাওয়া বিপদমুক্ত নয়। আমি শুনেছি পাশের গ্রামে আজ এক বড় ভোজ আছে, যেখানে ধনীদের জন্য রান্না হচ্ছে। আমরা সেখানে যাব আর বেশ বদলে খাবার চাইব। খবরদার, যদি ওখানে কোনো বোকামি করেছ তবে আমি ওখানেই তোমাদের জবেহ করে দেব। খিদে তুফান আর বাদলের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। মানুষের পেটের খিদে জানোয়ারের পেটের চেয়েও বেশি নির্দয় ছিল। তারা রাজি হয়ে গেল। তিনজন তাদের কাপড় কিছুটা ছিঁড়ে ফেলল আর ধুলোবালি মেখে ভিখারির মতো বেশ বানিয়ে নিল। তারা ল্যাংচাতে ল্যাংচাতে সেই গ্রামের দিকে চলল যেখানে এক বড় জমিদারের ছেলের বিয়ে ছিল আর গরিবদের খাওয়ানো হচ্ছিল। সেখানে পৌঁছে তারা দেখল এক বড় শামিয়ানার নিচে ডেকচি চড়ানো আছে, আর সুগন্ধে পুরো এলাকা মৌ মৌ করছে। তুফানের মুখে পানি চলে এলো। তারা লাইনে দাঁড়িয়ে গেল। যখন তাদের পালা এলো, বাবুর্চি তাদের পাতায় গরম গরম পোলাও আর মাংস দিল। খাবারের সুগন্ধে তুফান আর বাদলের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তারা মানুষের মতো হাত দিয়ে খাওয়ার বদলে তাদের পুরনো অভ্যেস অনুযায়ী মুখ সরাসরি পাতায় ডুবিয়ে দিল আর চপ চপ শব্দ করে খেতে লাগল, যেমন জানোয়ার জাবর খাওয়ার পাত্রে মুখ দিয়ে খায়। আশেপাশে বসে থাকা লোক তাদের দিকে হাঁ করে তাকাতে লাগল যে এরা কেমন জঙ্গলি যারা হাতের ব্যবহার করছে না। মানুষ নিজেদের মধ্যে কানাঘুষো করতে লাগলো আর হাসতে লাগল। কালাবিচ্ছু যখন এটা দেখল, লজ্জায় তার মুখ লাল হয়ে গেল। সে কনুই দিয়ে তুফানকে খোঁচা দিয়ে সোজা করল, কিন্তু তুফান তো খাবারে এমন মগ্ন ছিল যে তার কোনো হুঁশ ছিল না। তখনই সেখানে জমিদারের এক নায়েব এলেন, যার নজর খুব তীক্ষ্ণ ছিল। তিনি খুঁটিয়ে তুফান আর বাদলের খাওয়ার ধরন দেখলেন, আর তারপর তাদের চোখের দিকে তাকালেন, যাতে এক অদ্ভুত শূন্যতা ছিল। নায়েব নিজের লোকদের ইশারা করলেন আর বললেন, এই দুজনকে ধরে ফেলো, এদের আমার মানুষ মনে হচ্ছে না, নিশ্চয়ই কোনো বহুরূপী বা গোয়েন্দা যারা পাগল সেজে এসেছে। সাথে সাথে ৪-৫ জন লাঠিয়াল তুফান আর বাদলকে ঘিরে ফেলল। কালাবিচ্ছু বিপদ বুঝতেই সেখান থেকে সরে পড়ল আর ভিড়ের মধ্যে হারিয়ে গেল। বেচারা তুফান আর বাদল আবার একা হয়ে গেল। নায়েব কড়া গলায় জিজ্ঞেস করলেন, সত্যি করে বলো তোমরা কারা, আর এমন জানোয়ারের মতো কেন খাচ্ছ? বাদল, যে স্বভাবে ভীতু ছিল, সে কাঁদতে লাগল আর বলল, হুজুর, আমরা জানোয়ারই তো। না না, মানে আমরা মানুষ, কিন্তু আমাদের অভ্যেস পুরনো। নায়েবের মনে হলো এরা কাকে নিয়ে তামাশা করছে। তিনি হুকুম দিলেন যে এদের খুব করে পেটাও, আর ততক্ষণ মারো যতক্ষণ না এরা সত্যি কথা উগরাচ্ছে। লাঠিয়ালরা তাদের ওপর লাঠির বৃষ্টি শুরু করে দিল। তুফান নিজের শক্তি দেখাতে পারত, কিন্তু তার পেট ভরা ছিল, আর ভরা পেটে জানোয়ার অলস হয়ে যায়। সে মার খেতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো যে আমাকে মেরো না, আমি তো শুধু চেক করছিলাম খাবার পাকা না কাঁচা। তার এই অর্থহীন কথা মানুষকে আরও রাগিয়ে তুলল। শেষমেশ তাদের আধমরা করে গ্রামের বাইরে আবর্জনার স্তূপে ফেলে দেওয়া হলো। রাত হয়ে গিয়েছিল আর তারা দুজনে ব্যথায় কাতরাচ্ছিল। তুফান কাঁদতে কাঁদতে বাদলকে বলল, ভাই, এই মানুষ হওয়া তো নরকের চেয়ে অধম। না পেট ভরে খাবার মেলে, না শান্তিতে ঘুমানো যায়, আর কদমে কদমে মার খেতে হয়। আমার তো সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ছে, যখন বাবা ফরিদ আমাদের বকতেন ঠিকই, কিন্তু রাতে হাত বুলিয়ে আদরও করতেন। এখানে তো চোখের পানি মোছার মতো কেউ নেই। বাদল ফুপিয়ে বলল, ভাই, ভুল আমাদেরই। আমরা আমাদের যোগ্যতার চেয়ে বেশি কিছু চেয়েছিলাম। প্রকৃতি আমাদের যার জন্যে বানিয়েছিল আমরা পাতেই ঠিক ছিলাম। দেখো, এখন সেই ডাকাতও আমাদের ছেড়ে পালিয়ে গেল। আমরা এই দুনিয়ায় একদম একা। তারা যখন এই কথা বলছিল, তখনই অন্ধকারে কারো পায়ের শব্দ শুনতে পেল। তারা ভয় পেয়ে দেখল সামনে সেই বুড়ো ফকির দাঁড়িয়ে আছেন, যিনি তাদের মানুষ বানিয়েছিলেন। ফকিরের চেহারা এক তেজ ছিল আর চোখে আফসোস। তিনি ভারী গলার বললেন, কি হে মানুষ হওয়ার শখ মেটানো লোক সকল, কেমন লাগলো আশরাফুল মাখলুকাতের পোশাক পরা? তোমাদের কি এখনও মনে হয় 2 পায়ে চলা আর কাপড় পরাই সবচেয়ে বড় নেয়ামত? তুফান আর বাদল ফকিরকে দেখা মাত্রই নিজেদের ব্যথা আর চোট ভুলে গিয়ে হামাগুড়ি দিয়ে ফকিরের পায়ে আছড়ে পড়ল। তুফান হাতে পায়ে ধরে বলল, বাবা, আমাদের উপর রহম করুন, আমাদের থেকে অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা জাহিল ছিলাম, যারা এটা বুঝতে পারিনি যে প্রতিটি সৃষ্টি নিজের জায়গায় সঠিক। আমাদের এই মানুষের দুনিয়া চাই না। এখানে মানুষ মুখে মিষ্টি কথা বলে, কিন্তু মনে বিষ রাখে। আমরা জানোয়ার ছিলাম তো অন্তত আমাদের মন আর মুখ এক ছিল। আপনি আমাদের আবার জানোয়ার বানিয়ে দিন। আমরা ওয়াদা করছি সারা জীবন বোঝা বইব, কিন্তু কখনো অভিযোগ করব না। ফকির তাদের খুঁটিয়ে দেখলেন আর বললেন, এখনও তোমাদের সাজা শেষ হয়নি। মানুষ হওয়া সহজ, কিন্তু মনুষ্যত্ব ছেড়ে দেওয়া কঠিন। তোমাদের এখনও আরও একটি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে, আর সেই পরীক্ষা হবে তোমাদের আনুগত্যের। মনে করো তোমরা তোমাদের সেই বুড়ো মালিক বাবা ফরিদকে কিভাবে ছেড়েছিলে, যিনি তোমাদের সন্তান মনে করতেন। যতক্ষণ না তোমরা তোমাদের সেই ভুলের প্রায়শ্চিত্ত করছো, তোমরা তোমাদের আসল চেহারায় ফিরতে পারবে না। এই বলে ফকির নিজের লাঠি ঘোরালেন আর হাওয়ায় একটি ছবি ভেসে উঠল। সেই ছবিতে দেখা যাচ্ছিল
বাবা ফরিদ এক পাহাড়ি রাস্তায় নিজের ভাঙা কোমর নিয়ে পানির ভারী মশক নিজে বইছেন আর বারবার পড়ে যাচ্ছেন। এই দৃশ্য দেখে তুফান আর বাদলের মনে যেন কেউ হাতুড়ি মারল। তাদের চোখ দিয়ে অনুশোচনার পানি বইতে লাগল, আর তারা ফুপিয়ে কাঁদতে লাগল। তুফান নিজের মাথা মাটিতে ঠুকে বলল, বাবা, আমাদের মাফ করে দিন, আমরা অনেক বড় গুনাহগার। আমরা আমাদের শক্তির নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম। আমরা জানতাম না যে আমাদের যাওয়ার পর আমাদের বুড়ো মালিকের এই হাল হবে। তিনি আমাদের নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন, আর আমরা তাকে নিঃস্ব অবস্থায় ছেড়ে এলাম। বাদলও ফুপিয়ে কাঁদছিল। তার মন চাইছিল তখনই উড়ে বাবা ফরিদের কাছে পৌঁছে যেতে আর তার সব বোঝা নিজের কাঁধে তুলে নিতে। ফকির তাদের চোখে সত্যিকারের অনুশোচনা দেখে তার গলা কিছুটা নরম হল। তিনি বললেন, কাঁদলে গুনাহ ধোয় না, গুনাহ ধোয়ে খিদমত আর কাফফারা দিয়ে। যাও আর তোমাদের মালিকের সাহারা হও, কিন্তু মনে রেখো তোমরা এখনও মানুষের বেশে আছো। যদি তোমরা তাকে বলো যে তোমরা কে বা নিজেদের আসল পরিচয় প্রকাশ করো, তবে তোমরা চিরকালের জন্য মানুষই থেকে যাবে আর কখনো নিজেদের দুনিয়ায় ফিরতে পারবে না। এটা তোমাদের নীরব আনুগত্যের পরীক্ষা। এতটুকু বলে ফকির আর সেই জাদুকরী দৃশ্য দুটোই হাওয়ায় ধোঁয়ার মতো মিলিয়ে গেল। এখন সেখানে শুধু মরুভূমির তপ্ত বালি আর দুই অনুতপ্ত মানুষ রয়ে গেল। তুফান নিজের চোখের পানি মুছল আর বাদলকে সাহারা দিয়ে তুলল। তার চোখে এখন আর সেই পুরনো অহংকার ছিল না, বরং এক নতুন সংকল্প ছিল। সে বলল, চল বাদল, এখন আমাদের ফিরে নিজের ঘরে যেতে হবে। এখন আমরা চুরি করব না, এখন আমরা তা করব যার জন্য আল্লাহ আমাদের পাঠিয়েছেন। আমরা আমাদের মালিকের বোঝা বইব। দুজনে নিজেদের চোট আর ব্যথা ভুলে সেই দিকে দৌড়াতে লাগল যেখানে তাদের পুরনো গ্রাম ছিল। সফর লম্বা আর অত্যন্ত কঠিন ছিল। মরুভূমির যে বালিতের তারা খচ্চর আর গাধা হয়ে সহজে দৌড়ে বেড়াত, আজ সেই বালিতেই তাদের মানুষের পা দেবে যাচ্ছিল আর তলা পুড়ে যাচ্ছিল। সূর্যের তাপ তাদের নাজুক মানুষের চামড়াকে ঝলসে দিচ্ছিল। তারা এখন বুঝতে পারছিল যে আল্লাহ জানোয়ারের চামড়া কতটা শক্ত আর মজবুত বানিয়েছেন, যা সব আবহাওয়ার মার সইতে পারে। 2 দিন আর 2 রাত তারা না খেয়ে না পান করে হাঁটতে থাকল। তাদের ঠোঁট ফেটে চৌচির হয়ে গিয়েছিল আর গলায় কাঁটা বিঁধছিল, কিন্তু তারা সাহস হারাল না, কারণ তাদের চোখের সামনে শুধু বাবা ফরিদের সেই পড়ে যাওয়া চেহারাটা ছিল। 3য় দিন সন্ধ্যায় তারা নিজেদের গ্রামের সীমানায় পৌঁছাল। গ্রামের দৃশ্য দেখে তাদের মন ভেঙে গেল। খরা আরও ভয়াবহ রূপ নিয়েছে, চারদিকে জনশূন্যতা। তারা টলতে টলতে বাবা ফরিদের কুড়েঘরের কাছে পৌঁছাল। সেখানকার দৃশ্য দেখে তুফানের মুখ থেকে এক চিৎকার বের হতে হতেও থেমে গেল। কুড়েঘরের ছাদ একপাশ থেকে পুড়ে গিয়েছিল, আর বাইরে বাবা ফরিদ এক ভাঙা খাটিয়ায় বসেছিলেন। এতটাই দুর্বল হয়ে গিয়েছিলেন যে তার পাজর গোনা যাচ্ছিল। চোখের নিচে গভীর গর্ত পড়ে গিয়েছিল। পাশেই পানির খালি মশকগুলো পড়েছিল, যা শুকনো খটখটে। বাবা ফরিদ আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করছিলেন, হে আমার মালিক, আমার জান নিয়ে নাও। এখন আর আমার দ্বারা এই বোঝা বইতে পারছি না। আমার বাচ্চারাও আমাকে ছেড়ে চলে গেল। এখন আমি তৃষ্ণার তোদের পানি কিভাবে খাওয়াবো? এটা শুনে বাদল আর তুফানের কলিজা ফেটে গেল। তারা পা টিপে টিপে সামনে বাড়ল। পায়ের শব্দ শুনে বাবা ফরিদ নিজের দুর্বল চোখ তুললেন আর ভয় পেয়ে জিজ্ঞেস করলেন, কে ওখানে? তোমরা কি আমার থেকে কিছু ছিনিয়ে নিতে এসেছ? আমার কাছে তো এখন কিছু নেই, না ধন আছে না দৌলত, শুধু এই জানটা বাকি আছে, এটাও নিয়ে যাও। তুফানের গলা ধরে এলো। সে বড়ই কষ্টে নিজের ভারী কণ্ঠস্বর চেপে নরমভাবে বলল, না বাবা, আমরা চোর নই, আমরা মুসাফির, কাজের খোঁজে এসেছি। আমরা শুনেছি আপনি পানির কাজ করেন, আমাদের কাজ চাই, আমরা আপনার বোঝা বইব, বদলে আমাদের শুধু দোয়া দিয়ে দেবেন। বাবা ফরিদ খুঁটিয়ে সেই দুজনকে দেখলেন। তাদের অবস্থা জরাজীর্ণ ছিল আর চেহারায় চোটের চিহ্ন ছিল। বাবা এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, বেটা, আমি তোমাদের কি কাজ দেব? আমার নিজেরই খাওয়ার কিছু নেই। আমার 2 জানোয়ার ছিল যারা আমার হাত ছিল, তারা চলে গেল, তখন থেকে আমি পঙ্গু হয়ে গেছি। আমি তোমাদের কিছু দিতে পারবো না। তুফান সামনে বেড়ে জোর করে সেই ভারী মশক নিজের কাঁধে তুলে নিল আর বলল, বাবা, আমাদের কিছু লাগবে না, আমরা শুধু আপনার সাহায্য করতে চাই। আমাদের আল্লাহর ওয়াস্তে সেবা করার সুযোগ দিন। বাবা ফরিদের চোখে পানি চলে এলো। তিনি কাঁপানো হাতে তুফানের মাথায় হাত রাখলেন আর বললেন, আল্লাহ তোর ভালো করুক নওজওয়ান, এই জামানায় তো নিজের আপনজনরা সঙ্গ ছেড়ে দেয়। তোমরা অচেনা হয়েও আমার সাহারা হচ্ছ। চলো, আমি তোমাদের কুঁয়োর রাস্তা দেখাই। বাবা ফরিদ লাঠি ভর দিয়ে আগে চললেন
আর তুফান ও বাদল তার পেছনে পেছনে চলল। কুয়ো অনেক দূরে আর উঁচুতে ছিল। যখন তারা মশক ভরে ফিরতে লাগল, তখন তুফান বুঝতে পারল মানুষ হওয়া কত বড় সাজা। পানিতে ভরা মশকের ওজন অনেক ছিল। সেই মশক তার মানুষের কাঁধের হাড় যেন ভেঙে দিচ্ছিল। রশি তার মাংসে বসে যাচ্ছিল। তার শ্বাস ফুলে গেল আর ঘাম চোখে যেতে লাগল। তার মনে পড়ল, যখন সে খচ্চর ছিল তখন এর দ্বিগুণ ওজন নিয়ে দৌড়ে যেত আর সে টেরও পেত না। আজ সে তার সেই জানুয়ারি শক্তির কদর বুঝতে পারছিল। বাদলের অবস্থা আরও খারাপ ছিল। সে ওজনের চোটে দুমড়ে যাচ্ছিল, পা কাঁপছিল, কিন্তু সে মুখে উফ শব্দটি পর্যন্ত করল না। সে চুপচাপ হাঁটতে থাকল। পথে এক খাড়া চড়াই এলো, যেখানে তুফানের পা হড়কালো আর সে হাঁটুর ওপর ভর দিয়ে পড়ে গেল। তার হাঁটু ছলে গেল আর রক্ত বের হতে লাগল। বাবা ফরিদ ঘাবড়ে গিয়ে বললেন, বেটা থাক, এই কাজ তোমার দ্বারা হবে না। এটা জানোয়ারদের কাজ। তোমরা মানুষ, নাজুক, ছেড়ে দাও এটা। তুফান দাঁত চিপে ব্যথা সহ্য করল আর দাঁড়িয়ে পড়ল। সে মনে মনে ভাবল যে না বাবা, এটা আমারই কাজ। আমি সেই নিমকহারাম যে আপনাকে এই অবস্থায় ছেড়ে গেছি। এই ব্যথা আমার সাজা। সে ল্যাংচাতে ল্যাংচাতে হাঁটতে থাকল আর শেষমেশ তারা পানি এনে গ্রামের তৃষ্ণার্ত মানুষকে খাওয়াতে শুরু করল। মানুষ পানি পান করে বাবা ফরিদকে দোয়া দিচ্ছিল, আর বাবা ফরিদ সেই দুই অচেনা মানুষের দিকে তাকিয়েছিলেন। রাত হয়ে গেল। বাবা ফরিদ নিজের কুঁড়ে ঘরে বেঁচে থাকা এক শুকনো রুটি বের করলেন আর তার 3টি টুকরো করলেন। তিনি দুটো বড় টুকরো তুফান আর বাদলের দিকে বাড়িয়ে দিলেন আর ছোট টুকরোটি নিজের কাছে রাখলেন এবং বললেন, বেটা তোমরা দুজনে খুব খাটনি খেটেছ, এটা খেয়ে নাও, রুখা কিন্তু হালাল। তুফান আর বাদলের চোখ দিয়ে ঝরঝর করে পানি বইতে লাগল। তাদের সেই সময়ের কথা মনে পড়ল যখন তারা এই শুকনো রুটিকে লাথি মারত, আর আজ সেই রুটিই তাদের দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত মনে হচ্ছিল। তুফান সেই রুটি আবার বাবার দিকে এগিয়ে দিয়ে বলল, না বাবা, আমরা খাবো না, আপনি খান, আমাদের খিদে নেই। আসলে তারা জানত যে বাবা নিজেও কয়েকদিন ধরে কিছু খাননি। এই ত্যাগ দেখে বাবা ফরিদ অবাক হয়ে গেলেন। তিনি বললেন, অদ্ভুত মুসাফির তোমরা। তোমরা না পয়সা চাও না খাবার। আসলে তোমরা কে? তোমাদের চোখে আমি এক আপন ভাব দেখি, যেন আমি তোমাদের যুগ যুগ ধরে চিনি। বাদলের ইচ্ছে করছিল চিৎকার করে বলে দিতে যে আমি বাদল, আপনার গাধা, কিন্তু তার ফকিরের হুঁশিয়ারির কথা মনে ছিল। সে খামোশ হয়ে মাথা নিচু করে নিল। সেই রাতে তারা দুজনে কুঁড়ে ঘরের বাইরে ঠান্ডা বালিতে শুয়ে রইল। ঘুম তাদের চোখে বহু দূরে ছিল। তুফান আকাশের দিকে তাকিয়ে বাদলকে বলল, দেখ ভাই, আজ শরীর ভেঙে যাচ্ছে, কাঁধ জখম, খিদে পেট জ্বলছে, কিন্তু মনে অদ্ভুত এক শান্তি আছে। হয়তো একেই শান্তি বলে, যা আমরা এত বছর কখনো পাইনি। বাদল বলল, হ্যাঁ ভাই, আজ বাবা যখন আমার মাথায় হাত বোলালেন তখন মনে হলো আমি পৃথিবী পেয়ে গেছি। কাশ আমরা সারা জীবন এভাবেই তার সেবা করতে পারতাম, কিন্তু আমাদের এই মানুষের শরীর খুব দুর্বল বানিয়ে দিচ্ছে। আমি আর ওজন বইতে পারছি না। তুফান তাকে সাহস জোগাল আর বলল, ধৈর্য ধর বাদল, এটা আমাদের পরীক্ষা। আমাদের প্রমাণ করতে হবে যে আমরা অনুগত, তাতে জান গেলেও যাক। পরের কয়েকদিন এই নিয়মই চলতে থাকল। তারা দুজনে সারাদিন পাগলের মতো খাটত, দূর দূর থেকে পানি আনত আর বাবা ফরিদের প্রতিটি প্রয়োজনের খেয়াল রাখত। গ্রামবাসীরাও অবাক ছিল যে এই দুই ফেরেশতা কোথা থেকে এলো যারা এই বুড়োর লাঠি হয়ে গেছে। কিন্তু এই পরিশ্রম তাদের মানুষের শরীরকে ভেতর থেকে ফোঁকলা করে দিচ্ছিল। একদিন দুপুরে যখন সূর্য আগুন ঝরাচ্ছিল, তুফান পানি নিয়ে ফিরছিল, তখন হঠাৎ তার মাথা ঘুরল, চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল আর সে সশব্দে মাটিতে পড়ে গেল। তার তীব্র জ্বর ছিল আর শরীর পুড়ে যাচ্ছিল। বাবা ফরিদ চিৎকার করে দৌড়ে এলেন আর তার মাথা নিজের কোলে তুলে নিলেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, বেটা ওঠো, তোমার কি হয়েছে? বাদলও পাশে দাঁড়িয়ে কাঁদছিল। তুফান বড় কষ্টে চোখ মেলল আর ঝাপসা চোখে বাবাকে দেখল। তার মনে হলো তার সময় হয়ে এসেছে। সে কাঁপানো ঠোঁটে কিছু বলতে চাইল, কিন্তু জিভ সাথ দিচ্ছিল না। বাবা ফরিদ পানির ছিটে তার মুখে দিলেন আর কাঁদতে কাঁদতে বললেন, হে খোদা, এটা কেমন পরীক্ষা? প্রথমে আমার জানোয়ারগুলো চলে গেল আর এখন এই ছেলেটিও যাচ্ছে। যদি এর কিছু হয়ে যায় তবে আমি বাঁচব না। বাবার মুখ থেকে ব্যাটা শব্দটি শুনে তুফানের চেহারায় এক ম্লান হাসি ফুটে উঠল। সে ভাবল, জীবন সার্থক হয়ে গেছে। এক জানোয়ারকে মানুষ ছেলে বলে ডেকেছে, এখন মরণেও দুঃখ নেই। তখনই সেখানে এক ছায়া ভেসে উঠল আর সেই বৃদ্ধ ফকির সেখানে আবির্ভূত হলেন। কিন্তু এবার তিনি শুধু তুফান আর বাদলকেই দেখা দিচ্ছিলেন। বাবা ফরিদ তাকে দেখতে পাচ্ছিলেন না। ফকিরের চেহারায় এক কোমল হাসি ছিল। তিনি তুফানের আত্মার সাথে কথা বললেন এবং বললেন,
তুফান, তুমি তোমার আনুগত্য প্রমাণ করেছ। তুমি নিজের প্রাণের তোয়াক্কা না করে তোমার মালিকের প্রাণ বাঁচালে। তুমি মানুষের শরীরের দুর্বলতা সত্ত্বেও সেই বোঝা বইলে যা শুধু এক অনুগত জানোয়ারই বইতে পারে। তোমার পরীক্ষা শেষ হলো। তুমি কি আবার তোমার দুনিয়ায় ফিরে যেতে চাও, নাকি মানুষ হয়ে মরতে চাও? তুফান নিজের আত্মার গভীর থেকে ডেকে উঠল, আমার আসল সত্তা চাই, আমার মালিক চাই। আমাকে আবার আমার মজবুত শরীর ফেরত দিন, যাতে আমি আমৃত্যু ওনার সেবা করতে পারি। বাদলও একই দোয়া চাইল। ফকির হেসে নিজের হাত তুললেন, আর এক তীব্র আলো চমকে উঠল। বাবা ফরিদের চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল, আর তিনি বেহুশ হয়ে পড়লেন। যখন কিছুক্ষণ পর বাবা ফরিদের জ্ঞান ফিরল, তখন তিনি দেখলেন সন্ধ্যা হয়ে গেছে, আর তিনি মাটিতে শুয়ে আছেন। তিনি ধড়ফড়িয়ে উঠলেন আর চিৎকার করলেন, বেটা, কোথায় তোমরা? কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। তিনি এদিকে ওদিকে দেখলেন। তখনই তার নজর পাশে দাঁড়িয়ে থাকা দুটি প্রাণীর ওপর পড়ল, যারা বড়ই ভালোবাসায় তাকে দেখছিল। একটি মজবুত খচ্চর আর একটি সহজ সরল গাধা। বাবা ফরিদ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি ভালো করে দেখে চিনতে পারলেন যে এ তো তারই হারিয়ে যাওয়া জানোয়ার তুফান আর বাদল। তুফান সামনে বেড়ে নিজের মাথা বাবার বুকে ঠেকিয়ে দিল, আর বাদল তার হাত চাটতে শুরু করল। বাবা ফরিদ খুশিতে পাগল হয়ে গেলেন। তিনি কাঁদতে কাঁদতে তাদের জড়িয়ে ধরলেন আর বললেন, আমার বাচ্চারা, তোমরা ফিরে এসেছ। তোমরা আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? দেখো, খোদা আমার কথা শুনেছেন। আমার সেই দুই সাহায্যকারী ছেড়ে তো চলে গেল, কিন্তু তোমাদের ভিড়িয়ে দিলেন। তো প্রিয় বন্ধুরা, এই মন ছুঁয়ে যাওয়া গল্প থেকে আমরা এই অমূল্য শিক্ষা পাই যে আল্লাহ কোনো সৃষ্টিকে যে অবস্থায় বানিয়েছেন সেটাই তার জন্য সবচেয়ে ভালো। আমরা প্রায়ই অন্যের জীবন আর তাদের চাকচিক্য দেখে নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকি আর অকৃতজ্ঞ হয়ে যাই। কিন্তু আমরা জানি না যে সব চকচকে জিনিস সোনা নয়, আর প্রতিটি হাসি মুখের পেছনে শান্তি থাকে না। যেমনটা তুফান আর বাদল নিজেদের জীবন থেকে শিখল যে মানুষ হওয়া মানে শুধু দুই পায়ে চলা নয়, বরং মনুষ্যত্ব হল দায়িত্বের নাম, অনুভূতির নাম, আর অন্যের জন্য বাঁচার নাম। নিজের আসল পরিচয় চেনা আর নিজের দায়িত্ব পুরোপুরি আনুগত্যের সাথে পালন করাই হলো আসল ইবাদত। শান্তি রাজপ্রাসাদে বা শক্তিতে নয়, বরং নিজের রবের সন্তুষ্টিতে আর আপনজনের সেবা করার মধ্যে আছে। গল্পটি শেষ হলো।